ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আসার আগেই আমরা আল্লাহর কাছে একটা প্রমিস করেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সেটা কি? আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? সবাই তখন বলেছিলেন উত্তর দিয়ে, এখানে যতগুলা মানুষ আছে পুরুষ এবং মহিলা, সবাই সেদিন আল্লাহর সামনে উত্তর দিয়ে বলেছিলাম, উই অ্যানসার্ড বিফোর দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়েস ইউ আর আওয়ার লর্ড, অফকোর্স ইউ আর আওয়ার লর্ড। সেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, অবশ্যই আপনি আমাদের প্রভু। কলু বালা, সেদিন সবাই আমরা বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। রব মানে বুঝেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অল প্রেইজ ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর এখানে রব মানে কি জানেন? রব, রব্বিল আলামিনের মধ্যে যে রব শব্দ ব্যবহার করা হয়েছে, যিনি যখন ইচ্ছা যেভাবে মানুষের কর্ম পরিচালনা করেন, মানুষের ইচ্ছা পূরণ করেন, যিনি সর্বদাই সবসময় সব কিছু সবার পূরণ করতে পারেন, তিনি হচ্ছেন রব। বলেন সুবহানাল্লাহ। সে রবের সামনে আপনি দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ তুমি আমার রব বলেছিলেন। সবাই বলেননি? তখন আমরা কিন্তু মানুষ ছিলাম না, কি ছিলাম? উই আর দ্য সোল, উই ওয়ার দ্য সোল। আমরা তখন আত্মা ছিলাম, আমরা তখন রূহ ছিলাম। রূহ অবস্থায় আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি যদি আমাদেরকে দুনিয়াতে পাঠাও, অবশ্যই তুমি আমাদের রব, এতে কোনো সন্দেহ নাই। আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে আমাদের জীবন পরিচালনা করব। এই কথা আপনারা দিয়ে এসেছিলেন এবং আপনারা বলেছেন, আল্লাহ তুমি খাবারের মালিক, তুমি রিজকের মালিক, তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক, তুমি আমার সব কিছুর মালিক। আমার মাথার চুল থেকে শুরু করে আমার পায়ের তালু পর্যন্ত যা কিছু আছে সবের মালিক তুমি। আমার ব্রেনের মালিক তুমি। আমার যোগ্যতায় আমি মাস্টার হইনি, আমার যোগ্যতায় আমি প্রফেসর হইনি, আমার যোগ্যতায় আমি কিছুই হতে পারিনি, তুমি চেয়েছো তাই হয়েছি। এ কথা আমরা আজ নয়, পৃথিবীতে জন্মগ্রহণ করার আগেই আল্লাহর সাথে কথা দিয়ে আসার পরে যারা এখন বলছে আমার যোগ্যতায় পরিশ্রম করে কষ্ট করে স্কুলের মাস্টার হয়েছে, আই হ্যাভ বিন আ টিচার, আই হ্যাভ বিন আ প্রফেসর, আই হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার, টু মাই এক্সপিরিয়েন্স, আমার উইথ মাই এক্সপিরিয়েন্স, আমার যোগ্যতায় দ্বারায় আমি আজকে মাস্টার ডাক্তার হয়েছি, সে ভুল বলছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন যাকে দেবে তার হবে, আর না দিলে মাথার বেশি কিছু করতে হবে না। ভিতরে অনেকগুলা, প্রায় মোর দ্যান 10,000, প্রায় 10,000-এরও বেশি তার ভিতরে জড়ানো আছে আমাদের মাথার ভিতরে। এর ভিতরের মাত্র একটা তার কেটে দিলে তারপরের দিন থেকে সবাই আপনাকে বলবে না, কেউ বলবে না, nobody will call you, you are a teacher, nobody will call you, you are a professor, nobody will call you, you are an engineer, কেউ বলবে না, কেউ আপনাকে ইঞ্জিনিয়ার বলে ডাকবে না, সবাই বলবে ইউ আর ম্যাড, ইউ আর ম্যাড। ব্রেনের একটা তার কেটে দিলে তুমি যদি পাগল হয়ে যাও, যোগ্যতা দেখাও। কথা বুঝতে পারছেন না? যোগ্যতায় আমাদের কিছু হয়নি, আল্লাহ দিয়েছেন তাই হয়েছে। এ কথা আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করার আগে আল্লাহর সাথে কথা দিয়েছি, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার খালিক, তুমি যা খাওয়াবা তাই খেতে পাবো, তুমি যাই পড়াবা তাই পড়তে পাবো। এ কথা আমরা জন্মগ্রহণ করার আগেই বলে এসেছি। তারপরেও যদি টিকিট কাটো, তাহলে তোমার রব বলার মানে কি? হ্যাঁ, তুমি যখন আল্লাহর সাথে কথা দিয়ে এসেছো, তো টিকিটের দোকানে যাওয়ার সামনে কি ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি জানো না যে তোমার যা ভাগ্যে নির্ধারিত করা আছে তাই পাবা? হতে পারে টিকিট কেটে কোটি টাকার মালিক হবা, কিন্তু যতটুকু খাদ্য তোমার কপালে লেখা আছে অতটুকুই হবে। তারপরে তোমার ছেলে বেকার জায়গায় নষ্ট করে, অন্য কোনো মেয়ের সঙ্গে নষ্ট করে, কোটিপতি টাকাগুলো সব বিভিন্ন জায়গায় খরচ করে তোমার কপালে শুধু গুনাহ জুটাবে। তুমি ইচ্ছে করে বড়লোক হয়ে লাভবান হতে পারবা না, ধনী হয়ে লাভ করা যায় না, টাকা পয়সার মালিক হয়ে লাভবান হওয়া যায় না। লাভবান হতে গেলে আল্লাহর প্রেমিক হতে হবে, তাছাড়া লাভের কোনো পথ নাই। কিছু দিয়ে লাভ হবে না যদি আল্লাহর প্রেমিক না হয়ে যেতে পারেন দুনিয়া থেকে।
এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমরা কোন পথে হাঁটছি, আমরা কি বলে আসলাম আল্লাহর সঙ্গে আর কি করছি। মুসলমান আল্লাহর বিশ্বাসী হবে, তাতে যাকে আল্লাহ ধনী বানাবে সে ধনী, যাকে আল্লাহ গরিব বানাবে সে গরিব। ইজ্জতের মালিক আল্লাহ। ধনী হয়ে ইজ্জত পাওয়া যায় না, গরিব থাকলেও ইজ্জত পাওয়া যায় না। ধনী হলেও বেইজ্জতি কেউ করতে পারে না, গরিব থাকলেও বেইজ্জতি কেউ করতে পারবে না। ওতু ইজ্জু মানতাশা ওতু দিল্লু মানতাশা বিয়াদিকাল খাইর। ইজ্জতের মালিক তুমি আল্লাহ, তুমি যাকে ইজ্জত দাও সে ইজ্জত পাবে, তুমি যাকে বেইজ্জতি করবা সে বেইজ্জতি হয়ে যাবে। ঘরে টাকা থাকলেও ইজ্জত এনে দিতে পারবে না। খবরের নিউজে ভাইরাল হবে অমুক মেয়ের সঙ্গে ধরা পড়েছে, খবরের নিউজে ভাইরাল হবে বাস উল্টে মারা গিয়েছে, খবরের নিউজে ভাইরাল হবে বাথরুমে গিয়ে মারা গিয়েছে। কিছু দিয়ে লাভ হবে না। এই জন্য তো আমার সময় খুব একটা বেশি নাই, অল্প সময়ের মধ্যে আমি দু চারটে কথা বলবো, যতটুকু আল্লাহ বলিয়ে নেবে। আজকে হচ্ছে ডিসেম্বরের কত তারিখ বলেন? 22 তারিখ। আর মাত্র আফটার 2 days উইল বি 25 days। আর দুদিন পরে হবে 25শে ডিসেম্বর। কি হবে? 25শে ডিসেম্বর হচ্ছে ক্রিসমাস ডে, মানে বড়দিন। বুঝতে পারছেন না? বড়দিন কে বলেছে গো? হ্যাঁ, বড়দিন 25শে তারিখ কে বলেছে? আজ থেকে 10 দিন আগেই বড়দিন শুরু হয়ে গেছে। আজ থেকে 10 দিন আগে 1 মিনিট করে নামাজের টাইম বেড়েছে। যারা নামাজ পড়তে যায় তারা জানে। জানেন কি জানেন না? মাগরিবের নামাজ ছিল 4:56-তে, হয়ে গেছে 5:03 থেকে 4-এ। কবেই বড়দিন হয়েছে? 25 তারিখ বড়দিন। কে তোমাকে বলেছে? তারপরে আব্বু, অ্যাকচুয়ালি আই লাভ টু ইট কেক। বুঝতে পারছেন না? আমি কেক খেতে ভালোবাসি। ও অ্যাকচুয়ালি আমি যে কি ভালোবাসি আব্বা। আব্বা খুব স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোক, কোরআন শরীফ চোখে দেখেনি। আলিফ বা তাসা এগুলো হচ্ছে ফকিরদের পড়া। রমজান মাসে রোজা রাখাটা হচ্ছে গরিবদের কাজ। এরা মনে করে মডার্নিটি যার মধ্যে নাই, আধুনিকতা যার মধ্যে নাই, তার মানুষ না। আরে তুমি আধুনিকতা শিখাবা? রাসূলুল্লাহ থেকে আধুনিক মানুষ পৃথিবীতে কেউ ছিল না। দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট মডার্ন পারসন ইন দিস ওয়ার্ল্ড। দেয়ার ইজ নো পারসন লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে মুহাম্মদের মতো এত বেশি মডার্ন মানুষ পৃথিবীতে কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম পারসন। পৃথিবীতে কেউ এত সুন্দর, এত চরিত্রের অধিকারী, এত বেশি ভাইরাল মানুষ কেউ ছিল না। এই কথা বুঝতে পারছেন না? আমাদের নবীর থেকেও তোমার সলমান খান ভাইরাল বেশি, আমাদের নবীর থেকে আমির খান ভাইরাল। তাহলে নবীকে স্মরণ করবা না সালমানকে করবা? তাহলে আমাদেরকে বুঝতে হবে, একটু দিলে অসুবিধা নেই, মাঝে মাঝে আমাদের নবী হচ্ছে আমাদের। আর কোরআন কি বলছে? হাফেজ সাহেব আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। পৃথিবীতে যদি কেউ বলে সবচেয়ে দামি মানুষ আমি হব, সবচেয়ে ভালো মানুষ আমি হব, তাহলে সে যেন রাসূলুল্লাহর পথ গ্রহণ করে। If you follow the ways of Rasul and direction directed by Allah, you will be successful in your life. পৃথিবীতে যদি তুমি সাকসেসফুল হতে চাও তাহলে রাসূলুল্লাহর জীবন গ্রহণ করে নাও। আমি বলছি তোমার জিন্সের মধ্যে সফলতা নাই, আমি বলছি তোমার জিন্সের মধ্যে সফলতা নাই, তোমার ঘোড়ার মতো পাঠার মতো চুল কাটার মধ্যে কোনো সফলতা নাই নাই নাই। কে বলেছে তুমি ভালো? হ্যাঁ, ডান দিকের চুল তুমি ইউরিয়া দিয়ে উড়িয়ে দিয়েছো, বাঁ দিকের চুলে পটাশ মেরেছো,
উপরের চুলে তুমি কালারিং করেছো আর বলছো আই অ্যাম আ মুসলিম পারসন। কবে? 27 রাত্রিতে, রমজান মাসে, বুঝলেন না? আজ রাতে আমার থেকে বেশি নামাজ কেউ পড়তে পারবে না, আমি আই অ্যাম দ্য টপেস্ট। বুঝতে পারছেন না? শয়তান 27 রাতে 100 রাকাত নামাজ পড়ে আল্লাহকে খুশি করা যাবে না। আর আজ থেকে রমজান মাসের ঈদের দিন আগ পর্যন্ত প্রতিদিন রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহকে খুশি করা যাবে। এটা হচ্ছে মেন কথা। এই সিজনে আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহকে যারা খুশি করবে তাদেরকে পার ডে উইল হ্যাভ টু গো টু দ্য মস্ক, মসজিদে প্রতিদিন যেতে হবে। এভরি ডে ইউ উইল হ্যাভ টু গো টু দ্য মস্ক, প্রতিদিন যেতে হবে। মেয়েদেরকে প্রতিদিন নামাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমি বলছি, আমি যতটুকু টাইম পাবো এর মধ্যে আমি প্রমাণিত করব রাসূলুল্লাহর আদর্শের মধ্যেই আপনার ইজ্জত বাড়বে। আপনি যেই সম্মানটা চাচ্ছেন, আপনি যেই ফেমাস চাচ্ছেন, এর চাইতে বেশি ফেমাস হতে পারবেন রাসূলুল্লাহর গুণ যদি থাকে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মধ্যে যদি রাসূলুল্লাহর গুণ থাকে অবশ্যই তুমি একজন ফেমাস পারসন হতে পারবা। আর তা না হলে তোমাকে কয়েকদিনের আনন্দ দেবে মানুষ, তারপরে তোমার মুখে লাথি মারবে। আরে রচনার চেহারা থাকতে পারে, কিন্তু যেদিন জড়ো হয়ে কিশমিশ হয়ে যাবে সেদিন আর রচনাকে নায়িকা কেউ বলবে না। বলবে? তেমনি তোমার মতো মেয়ে, তুমি ভালোই শুনু লাগাও পাউডার, হালা বালা, চুড়ি, হিমানি, কুন কুমানি, সুনু, পাউডার, আটা, ময়দা, যা তোমার আছে তুমি যত খুশি তত মাখো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি অজুর পানি দিয়ে নিজেকে সুন্দরী না বানাতে পারো, তাহলে তুমি কবরের সুন্দরী না, মুখে মারবে ঘুষি। বুঝতে পারছো না? তোমার মুখে চুনকালি পড়বে, তোমার মুখে কালি হয়ে যাবে, তোমার মুখটা আগুনে পুড়ে ঝলসে শেষ করে দেবে। জাহান্নামের আগুনের কালার কি বলেন? জাহান্নামের আগুনের কালার কি বলেন? বলেন। তাহলে ওকে যদি পুড়াই তো কি হবে? এবার সুন্দরী হবে নাকি? ঐশ্বরিয়া রায় তৈরি হবে? ওরে বাবা রে, কবরের টেনশন করো। তুমি মনে করছো আমার দিকে তাকালে আমার বড় খুশি হয়? ইসলামের বিধান হচ্ছে পুরুষদের পোশাক পরা কি গিটের উপরে, আর মহিলাদের গিটের নিচে। আচ্ছা বলেন তো, দুটো এগনেস্ট হয়ে গেছে না? মহিলা তুলতে 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 আর সাইড কাটতে 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 মাজার উপরে তুলে ফেলেছে, আর সামনে দিক তুলতে তুলতে হাঁটুর উপরে তুলে ফেলেছে। বুঝতে পারছেন না? আর পুরুষরা নামাতে 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 একদম জুতো তল দিয়ে পাড়ার গোবর টেনে নিয়ে বেড়েছে। দুজনাই তো দুই পথে হাঁটছে। দুজনাকে, তোকে বলা হলো তুই ওপরে তুল, পুরুষকে বলা হলো তুই মোটামুটি গোড়ালি থেকে 4 আঙুল ওপরে তুল। ও নামাতে নামাতে নিচে চলে গেল। মেয়েদেরকে বলা হলো তুমি নিচের দিকে নিয়ে যাও, ও ওপরে তুলতে তুলতে পায়ের, আমার সাদা পা, বুঝতে পারছো না, আমার পায়ের যে স্কিন কালার, এ যদি না দেখে তাহলে আবার কেমন কেমন হয়, তাই না? ওরে বাবারে, আমার যে হাতের কালার সাদা, এখন যদি আমি ভালো করে জ্যাকেট ফ্যাকেট করি, আমাদের যুবক ভাইরা তো তাও জ্যাকেট পরেছে, কিছু মেয়ে আছে ওরা মনে করে আমার মতন বডি গার্ড কি আছে, বুঝলেন কিনা, এবারে কিচ্ছু করবে না, ও শুধু একটা গেঞ্জি আর একটা জিন্স পরে বুঝতে পারছে। ওরে বাবরে, আমার মতো কারো ক্ষমতা আছে? আমি হচ্ছে একদম, আমার কাছে ঠান্ডা মান্ডা কিছু লাগেই না, এদিকে ভিতর পুড়ে যাচ্ছে ঠান্ডাতে, বুঝতে পারলেন কিনা, শুধু একটা জিনিস দেখানোর জন্য আছি একটা কিছু। ছাই ছাই ছি ছি ছি, ফাই ফাই ফাই। আমার আগে অনেক বড় বড় ওলামারা কথা বলে গেছেন, আমার পরেও আছেন। আমি হচ্ছে একজন কিঞ্চিত পরিমাণ মানুষ, কিচ্ছু নলেজ নাই। ইংরেজি ভাষায় একে বলে, একটা শব্দ আছে বিরাট বড়, ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্ডস, ফ্লক, সিনাউ, সিনি, হিলি, পিলি।